বাবু মু তুরিকে সঙ্গে যাচ্ছি কিন্তু ও স্টেজটাতে উঠবক লাই মাটার দর্শনটা করবক ফির ঘরতে ফিরে আসবক। উঠবক লাই মানে মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে উঠবক লাই মেরে চামড়া গুটবো চল। কে মারবে মুকে? আর মুকে মারতে চাইলে মুকে ছিড়েটা দিব নাকি? মুকে মারপিটটা করতে জানিস লাই? হয়েছে তুই যে কত বড় গুন্ডা সবাই জানি আমরা। তুই কি এখানে গুন্ডামি করতে এসেছিস? তুই শর্ত দিলি, শর্তে রাজি হলাম আমরা, তুই আমাদের সঙ্গে এলি, তুই এখন সব কি বলছিস? লোকে কি বলবে? লোকে বলবে মেয়েটা খুব পড়াশোনায় ভালো কিন্তু আনস্মার্ট, তখন তো ভালো লাগবে। বলুক কি না বলুক কি রে? কি বলে বলো তো? তোমার তোর কিছু যায় আসে না তাই না? মোর খুব ডরটা লাগছে রে বড় বাবু। আরে দূর বোকা, ডর লাগার কি রয়েছে? আমরা তো সবাই থাকবো, নিচে বসে থাকবো। তুই স্টেজের পর উঠবি, কত লোক তোকে দেখবে, দেখে কত উৎসাহ পাবে। তোর ভালো লাগবে না? শোন বাহা, চল চল চল, এই তো সুযোগ রে। পলাশবনির একটা মেয়ে নিজের যোগ্যতায় শহরের মানুষদের কাজে লাগছে। শহরের মানুষটা আর তাকে উপেক্ষা করে দূরে সরিয়ে রাখতে পারছে না, বরং তার আলোয় নিজের আলোকিত হতে চাইছে। এটা তো তোর জয় রে বাহা। আর এটা তো শুধু তোর একার জয় নয়, গোটা পলাশবনির মানুষের জয়। বাহা, তোর পলাশবনির মানুষের জন্য তুই এটুকু করবি না? কি রে? বাহা, কি বটে? তোর ভয় করছে? এই আচ্ছা বেশ, তুই চোখ বন্ধ করে মা দুর্গার মুখটা মনে কর, দেখবি সব ভয় চলে যাবে, সব ভয় দূর হয়ে যাবে। কতবার করে বললাম একটা রংচঙে শাড়ি পরে চল, তা না একটা সাদা শাড়ি পরে চলে এলো বুড়িদের মতো। আর তোর জেঠুরও পছন্দের বলি হারিয়ে যায় বাবা, ছোট মেয়ে তার জন্য একটা সাদা শাড়ি কিনে নিয়ে চলে এলো। শাড়ির রঙের কি বুঝবে? মা সরস্বতীকে কি অন্য কোনো রঙে মানায়? হ্যাঁ, তুই ওর মা সরস্বতী রে। চল চল চল, সবাই অস্থির হয়ে উঠছে, চল তো। তুই স্টেজে উঠবি, ফিতে কাটবি, আমাদের পাড়ায় কত প্রেস্টিজ বেড়ে যাবে বলতো। হ্যাঁ গো বাবা, এরপরে পাড়ার লোকেরা আমাদের দিকে তাকাবে আর বলবে, ওই দেখো এই বাড়িতেই ওই স্ট্যান্ড করা মেয়েটা থাকে যে পুজোয় ফিতে কেটেছিল। চল 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 চল। আসছি ঠাম্মা। থাক মিনিয়া, মাকে থাক, হয়েছে। কি ব্যাপারটা কি বলো তো তোমাদের? সবাই মিলে মুখটা এরকম করে আছো কেন? মা, আমি তো বলছি যে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে বন্ধুরা আছে। আচ্ছা, এটা কেন ভাবতে পারছো না যে এটা আমাদের বন্ধুদের একটা ট্রিপ? এভাবেও তো ভাবতে পারো। ঠিক পুজোর মুখটাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ,
কতবার না করলাম, আমরা চলে যেতে চেয়েছিলাম, আমাদের যেতে দিলে না, অথচ তুমি। ঠাম্মা, আচ্ছা পুজোর সময় তুমি আর পিসিমণিও যদি বাড়ি থেকে চলে যেতে, বাপি আর মার কতটা ফাঁকা লাগতো বলো তো? থাক মন, আমার কথা নাই বা বললে। তোমরা কেউ কোনোদিনই আমার কথা ভাবোনি, হাজার নতুন করে নাইবা ভাবলে। মা, যাওয়ার সময় এরম করে বলবে? পুজোর সময় চারদিকে ছেলে মেয়েরা যারা বাইরে থাকে তারা বাড়িতে বাবা মায়ের কাছে আসে মন, আর তুই এরকম পুজোর মুখে। সত্যি কথাই তো মুনিয়া, চারিদিকে পুজোর ঢাক বাজছে, সবাই কত হই হুল্লোড় করছে, আর তুই। যদি গৌরাঙ্গ সঙ্গে থাকতো তাহলে কোনো কথাই উঠতো না। একা গেলেও কথা ওঠার কথা নয় ঠাম্মা। এতগুলো বছর, জীবনের এতগুলো পুজো তো এখানেই কাটিয়েছি। মানুষের জীবনে কিছু না কিছু বদল তো আসেই। দয়া করে বলবে যে কবে ফিরবে তুমি? ফিরে আসবো মা, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো। মানে কাজটা হয়ে গেলে আমি চলে আসবো। গৌরাঙ্গ তোমার সঙ্গে স্টেশনে গেলেও তো পারতো। কি করে পারবে মা? আমার মেয়ে যে এখন মহান হওয়ার সাধনায় মেতেছে। গৌরাঙ্গ তোমার সঙ্গে স্টেশনে গেলেও তো পারতো। কি করে পারবে মা? আমার মেয়ে যে এখন মহান হওয়ার সাধনায় মেতেছে। কালই তো আবার ওই বাহা বলে মেয়েটাকে ও বাড়িতে প্রতিষ্ঠা করে এলো। আর আপনার গৌরাঙ্গ এখন সেই স্ত্রী রাধিকার মনোরঞ্জনে ব্যস্ত। তার এখন আমার মনকে স্টেশনে পৌঁছে দেওয়ার সময় কোথায়? মা, কি মা বলো, ভুল বলেছি কিছু? তোমার কি মনে হয় মা, আমরা অন্ধ? আমরা কিচ্ছু বুঝি না? ভুল বোঝো, ঠিকটা বোঝো না। আচ্ছা মুনিয়া, তুই যে ও বাড়িতে গেলি, অর্চির সঙ্গে অত কথা হলো, তারপরে অর্চি তোকে একা যাওয়ার পারমিশন দিল? কেন পারমিশন দেবে না? ও যখন কোনো কাজে বাইরে যায় আমি কোনোদিন কোনো আপত্তি করেছি? তাই আমার কাজেও আপত্তি করছে না। সাবধানে থেকো দিদি ভাই, গ্রামে গঞ্জে যাবি, কোথায় থাকবি, কি করবি? ঠাম্মা, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামেই থাকে, আর তারা যদি গ্রামে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে, আমি কটা দিন কাটাতে পারবো না? কি মানুষ হলাম তাহলে? বেছে বেছে কেন যে একটা গ্রামেই তোমার প্রজেক্টের কাজে যেতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না মন। সেটা বুঝতে গেলে আমার চাকরিটা তোমাকে করতে হতো মা। যাক, এখন যদি না বেরোতে পারি তাহলে কিন্তু এবার সত্যি সত্যি ট্রেনটা আমি মিস করব। ঠিক, ট্রেনে বাসে যাওয়াটা কি তোমার স্ট্যান্ডার্ড হলো মন? তুমি তো বাড়ির গাড়িটা ইউজ করতে পারতে। তোমাকে কত করে বললাম, তুমি বলছো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা গ্রাম, তাহলে তুমি তো গাড়িতেই যেতে পারতে। মা, ঠান্ডা গাড়ির বাইরেও তো একটা জীবন আছে, আর সেই জীবনটা যখন একবার আমি দেখার সুযোগ পেয়েছি তখন। আর আমার প্রজেক্টের কাজটাও এই ধরনের জীবন নিয়ে। আর যার যার জীবন নিয়ে শেষে তার মতো করে স্ট্যান্ডার্ড তৈরি করে, এর তো কোনো শর্টকাট নেই মা। তাই সবটা তোমার সঙ্গে মিলবে সেটা আশা করো না। ভালো থেকো। ঠাম্মা, আসছি, সাবধানে থাকবে, ঠিক আছে? অন্তত ফোনে যোগাযোগ রেখো। হ্যাঁ, ফোন তো করবো, সাবধানে থাকবে। আর মা, অর্চি এখন একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তাই শুধু শুধু অকারণে ওকে বিরক্ত করো না। আসছি।
দেখ কুঙ্কা ইদিক পানে আসতে লেগেছে। আরে কুঙ্কা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু